বারবারই আমাদের ডাকে আপনারা সাড়া দেন। আসলে আপনাদের সেই আশানুরূপভাবে আমরা কিন্তু আপনাদের সেই আপনারা যেটি অন্ততপক্ষে পাবার নিমিত্তে আপনারা আসেন সেইভাবে আপনাদের আমরা আশ্বস্ত করতে পারতেছি না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আপনারা হয়তো সবাই আপনারা অবগত আছেন আজকে যে 30 তারিখের যে মহাসমাবেশের আয়োজন আমরা করেছি, কেন করেছি, কী জন্য করেছি, কী উদ্দেশ্য করেছি, আপনারা হয়তোবা সবাই কম বেশি হয়তো সবাই আমরা অবগত আছি। আর অবগত অবশ্যই থাকতে হবে, তার কারণ বিগত আমলে যে আমাদের যে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে 7 কর্মদিবসে যে চিঠিটি হয়েছিল সেই চিঠিটি সম্পর্কে আমরা সবাই জানি, সবাই আমরা অবগত আছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা স্যার বিধান স্যার বলছে যে এই চিঠিতে আমি আপনাদের জাতীয়করণ দিতে পারবো না, আমাকে যদি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যদি পুনঃ আদেশ এবং দিক নির্দেশনামূলক যদি চিঠি না হয় তাহলে আমি কোনো অবস্থাতেই আমি এই দাবি আমি মেনে নিতে পারবো না। আমরা পুনরায় আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধারণ শিক্ষক নিয়ে আমরা 10 থেকে 11 জন শিক্ষক শিক্ষিকা সহ আমরা সাব্বির আহমদ স্যারের কাছে আমরা যাই। সাব্বির আহমদ স্যার আমাদের আশ্বস্ত করেছেন আপনাদের ব্যাপারটা, আপনাদের বিষয়টা আমি আন্তরিকতার সহিত আমি দেখতেছি, আপনাদের বিষয়টা যাতে পজিটিভলি হয় সেইভাবে আমি চিন্তা চেতনা করতেছি। এভাবে সাব্বির আহমদ স্যার উনি আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু বছরের কয়েকদিনের মধ্যেই একটি আশার বাণী আপনারা সবাই হয়তো শুনেছেন এবং জানেছেন যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে যে একটি কনসালটেশন মিটিং হয়েছে গত 28/5/2025 তারিখে যে কনসালটেশন মিটিংয়ে যে অনধিক 5000 বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুপারিশ এসেছে এবং আশু সুপারিশ এসেছে। এ কথাটি আমরা সবাই অবগত আছি, সবাই আমরা জানি। কিন্তু সেই কনসালটেশনের কপি বছরে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি কপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছেছে। তাই অন্ততপক্ষে আমরা প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই জাতীয়করণ নির্দেশনামূলক চিঠি আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ আমরা ছাড়ব না। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, অনতিবিলম্বে আমরা সেই চিঠির বাস্তবায়ন চাই। আমরা একটি কথা সেই আমাদের সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করতে চাই, আমরা কি বাংলাদেশের মানুষ নই? আমরা কি বাংলাদেশের জনগণ নয়? এই বাংলাদেশে এই প্রেস ক্লাবের মাঠে যে যা চেয়েছে আমার মনে হয় তাদের সেই চাওয়া মোতাবেক তাদের সেটা পূরণ হয়েছে। ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে জাতীয়করণ করেছেন, হাই স্কুলের শিক্ষক শিক্ষকদের এমপিও দিয়েছেন, কলেজের শিক্ষক শিক্ষকদের এমপিও দিয়েছেন, বিভিন্ন আউটসোর্সিংদের তাদেরকেও দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। তাই অন্ততপক্ষে আমরা বহুদিন যাবৎ ধরে আমরা এই জাতীয়করণ থেকে বঞ্চিত অবস্থায় আমরা আছি। আমরা অনাহারে অর্ধাহারে আমাদের মানবতার সহিত আমাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এ বড় মানবতার জীবন আর সহ্য হয় না, আর এত বড় কষ্ট আমাদের কোনো অবস্থাতেই কোনো দাঁড়িয়ে আমরা সহ্য করতে পারতেছি না। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনদের, আমাদের এমন শিক্ষকও আছে কারো 2 বছর আছে চাকরির বয়স, কারো 3 বছর আছে চাকরির বয়স, কারো মোটেই নাই। তাই তাদের অবস্থা কি হবে? তাই অন্ততপক্ষে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে এটাই আমি বলতে চাই, আমি অবহিত করতে চাই, অনতি বিলম্বে আপনার কাছে যে আমাদের কনসালটেশন কমিটির সুপারিশের যে কাগজটি গিয়েছে অনতি বিলম্বে আপনি বাস্তবায়ন করুন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.